বসেন 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 এই বসে যান বসে যান। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। ভাই বাংলাদেশ যুদ্ধের জন্য যেইভাবে প্রস্তুতি নিচ্ছে তা দেখে কিন্তু ভারত থর করে কাঁপছে। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। উড়ছে লুঙ্গি লড়ছে দেশ, বাতাস আসলেই সব শেষ, তারই নাম বাংলাদেশ। তাই পোলিও টিকা নেয়নি, তাই পোলিও টিকার অভাবে পাগল হয়ে গেছে। 42 বছরের পেশায় শিক্ষকের সাথে বিয়ে 18 বছরের এক পাত্রী। কথাটা শুনে অবাক লাগলেও এটাই সত্যি। পাত্রীর চেয়ে বয়সে 24 বছরের বড় পাত্র, আর শ্বশুর মশাইয়ের থেকে মাত্র 6 বছরের বড় জামাই। শুনেছেন কখনো? হ্যাঁ, এরকমই ঘটনা ঘটলো সোমবার মুর্শিদাবাদের সাগরপাড়ার সিপাহীরচক এলাকায়। সরকারি চাকরি যার, সুন্দর বউ তার। তাই ভারতের ছেলেরা সরকারি চাকরি পাওয়ার জন্য লেগেই থাকে, আর বাংলাদেশে হুজুর হলেই সুন্দর বউ পাওয়া যায়। তাই বাংলাদেশের ছেলেরা হুজুর হওয়ার জন্য লেগেই থাকে, দিন রাত এক করে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। এই বয়সে হবে তো মানে ছেলের বাপ নাকি ভাড়া করতে হবে? ভাই হুজুর তো আপনারা অনেক রেখেছেন, কিন্তু এইরকম একটা হুজুর আছেন বাংলাদেশে যাকে মেয়েরা খুব নাকি লাইক করে। মানে উনি খুব নাকি রোমান্টিক। তাই মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে, বিকজ আমি খুবই রোমান্টিক। মেয়েরা পিছন থেকে লাইক করে কি সামনে থেকে লাইক করে বোঝা গেল না, কিন্তু এই হুজুরের একটা বয়সের দোষ আছে। সেই দোষটা হলো মেসেজ ড্রপ করা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। শুনেছিলাম নাকি যে মিমি চক্রবর্তীকেও এই হুজুর মেসেজ ড্রপ করেছিলেন। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। ভাই এই হুজুরকে যদি থানায় ড্রপ করা হয় তাহলে কেমন হবে, কি বলেন? ভাই তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি পরীক্ষার এক্সাম যদি ফেল করে তাহলে কিন্তু তাকে মেসেজ ড্রপ করতে পারো। এ কথা আমি বলছি না, এই হুজুর বলছেন। গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। শালা যখনই ভাষণ দিতে আসবে তখনই বলবে মেসেজ ড্রপ করো, মেসেজ ড্রপ করো। দেখে যেন মনে হচ্ছে হুজুর যখন মায়ের পেটে ছিল তখন উনার মাকেও কেউ মেসেজ ড্রপ করতো। আমি সিল মাইরা দিমু। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। ভাই যারা আপনারা অ্যান্ড্রয়েড ফোন যারা চালান, আপনারা ন্যাংটো ছবি কিংবা ন্যাংটো ভিডিও দেখেননি এমনটা হতে পারে না। এটা আমি বলছি না, এই হুজুর বলছেন। টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। মনে হচ্ছে এই হুজুর কিন্তু সব দেখে ফেলেছেন, তাই ফাঁকা মাঠে এসেছেন জ্ঞান দিতে। कौन है ये लोग? कहां से आते हैं? ভাই আমরা কাউকে দেখতে পেলে বলি বসে পড়েন বা বসুন, কিন্তু এই শব্দটাকে বাংলাদেশের হুজুররা বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি দিয়ে বলে, যেরকম এই বসেন বসেন, এই বসে পড়েন, এই বসেন বসেন, এই বসে যান। বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন। শুধু তাই নয়, পরবর্তী সময়ে এই শব্দটিকে, এই ডায়লগটিকে রিমিক্স বানিয়ে ভিডিও বানানো হয়েছে। ভাই হুজুরা যাই বলবেন ওটা কিন্তু ভাইরাল। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী এই সমস্ত দেবীদেরকে আরাধনা করতে হলে বিভিন্ন রকমের আমরা মন্ত্র পাঠ করি, কিন্তু এই দেবীকে যদি আরাধনা করতে চান তাহলে এই মন্ত্র কিন্তু পাঠ করতে হবে। আমি জানি, বুঝতে পারছি, খুব কষ্ট হবে, খাতায় লিখে নিন, দিলে দেখবেন মনে থেকে যাবে। আপিসি সর্বঘটেষু পাগলি রূপেণ সমন্বিতা হস্তগতস্যৈ 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 75 ভাগা
কেষ্ট পার্থ পরিবৃতে চৌর্য বৃত্তে সিদ্ধ হস্তা ইয়া পিসি সর্বধন্দায়সু কুটিলা রূপেণ সংস্থিতা ইয়া পিসি শিল্পনাশিনী বেকারত্ব বরদাত্রী খাগড়াগড় ওই এগরা ওই বোমা শিল্প প্রদায়িনী মদিরা মাংস সংস্কৃত তোলাবাজি ইব সংযুক্তা সর্বক্ষেত্রে দুর্নীতি চ চটি চাটনায় সন্তুষ্টা ইয়া পিসি সর্বধন্দায়সু কালীঘাটেন সংস্থিতা। ये भगवान क्या जुल्म है। দেখুন, বাংলা মদের নেশা এমন নেশা যেটা এখনো অবধি কাটিয়ে উঠতে পারেনি। আবার দেখাই পরিবর্তিতে, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, জয় শ্রীরাম।